ফোনের কালার চেঞ্জ করা যাচ্ছে, ক্যামেরা বাম্পের ভিতরে আবার ছোট্ট করে ডিসপ্লে রয়েছে। ইনফিনিক্স এটাকে ডাকছে মাস্টার অফ ডিজাইন বলে। তবে ভাই এই বিষয়গুলি কি খুব একটা কাজে আসে একটা স্মার্টফোন ব্যবহারে? না, খুব একটা আসে না। তবে স্মার্টফোন ব্যবহারে যে বিষয়গুলি কাজে আসে, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি পারফরমেন্স, এই দিক বিবেচনায় ইনফিনিক্সের এই হট 70 প্রো 5G প্লাস ডিভাইসটা কোন অবস্থানে রয়েছে সেটা চলেন একটু জেনে আসি। ইনফিনিক্সের একটা ব্যাপার আমার প্রায়ই ভালো লাগে, তারা যেমনই ফোন লঞ্চ করুক না কেন ভাই ওই সফটওয়্যার আপডেটের ব্যাপারটা মেনশন করে। যেমন এই ফোনটাতে 5 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 ইয়ার্সের ওএস আপডেট দেওয়া হবে। একটা দুইটা না, 6টা কালার আছে। লাইট অরেঞ্জ, এটা 65 ডিগ্রি সেলসিয়াসে রাখলে ঠিক এরকম কালার হয়ে যাবে। আবার আপনি যদি ডিপ ফ্রিজের ভিতরে রাখেন 15-20 মিনিট, তাহলে দেখবেন যে কসমিক অরেঞ্জ, অনেকটা আইফোনের মতো ডিপ অরেঞ্জ হয়ে যাচ্ছে। ওই সময়টা দেখতে আর ফোনটা বেশি ভালো লাগে। 8-10টা ফোনের মতো না, এই ফোন হাতে নিলে ছোট বাচ্চাদের গায়ে হাত দিলে যেমন তুলে সফট ফিল পাওয়া যায় না, ঠিক একদম ওই রকম, যেন কোনো একটা সফট জায়গায় হাত দিচ্ছি। যদিও কিন্তু রেয়ার প্যানেল প্লাস্টিক, বডি ফ্রেম প্লাস্টিক। এদিকে আবার IP68-69 এর রেটিং আছে, HGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেট আছে। এইরকম পড়া কিছু না, আমরা জাস্ট ফেলে দেখাই আপনাদেরকে। বাট হ্যাঁ, ডে টু ডে ইউজেসে যদি ফ্ল্যাট জায়গায়, খুব একটা উঁচু নিচু জায়গায় না পড়ে, এই ফোনগুলা টিকে থাকতে পারে। তবে সবসময় সাথে দেওয়া কেস ব্যবহার করাটা নিরাপদ। আর বক্সের ভিতরে আপনার সুন্দর একটা কেস পেয়ে যাবেন ফোনের কালারের সাথে মিল রেখে। সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জারও পাবেন, টাইপ সি কেবলও আছে। পাতলা আছে, হ্যান্ডিও, হাতের ভিতরে নিলে বুঝতে পারবেন। 7.95 mm থিকনেস আর 204 গ্রাম ওয়েট, 6000 mAh এর ব্যাটারি এই বডির ভিতরে আছে। সো ওভারঅল ফোন দেখলে ভালো লাগবে। এই ক্যামেরা কিউব ডিজাইনটা ভালো লাগছে, আর নিচের এই কিউবের ভিতরে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লেটা রয়েছে, যেখানে বেশ কিছু মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখা যায়। সময় দেখতে পারবেন, ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন, পাশাপাশি নোটিফিকেশন আসলে বুঝতে পারবেন। এমনকি আপনি চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন। হাতে এঁকেও যা মানে ধরেন একটা টেক্সট লিখছেন, ওইটাও এই ডিসপ্লেতে শো করাতে পারবেন। ফোনের মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, এটা আমরা সবাই জানি। আগে 10,000 টাকায় যে ধরনের ফোন পেতাম, এখন 20,000 টাকা প্লাস দিয়েও তা হচ্ছে না ভাই। তো এই ফোনটা আপনারা 128GB ভেরিয়েন্টে পাবেন। মূল্য রাখা হয়েছে 36,999 টাকা। 6.76 ইঞ্চের স্ট্যান্ডার্ড সাইজের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটাতে 144 হার্জ আছে, IPS LCD প্যানেল। বলবেন ভাই অনেকে 36-37 হাজার টাকায় এখন IPS LCDতে চলে গেছে। কপাল ভালো যে এখনো IPS LCD আমরা পাচ্ছি। আল্লাহ জানে এখান থেকে 1 বছর গেলে হয়তোবা এই প্রাইসে HD রেজলিউশন বা 720p রেজলিউশনের ডিসপ্লে দেখতে হতে পারে। অবস্থা ওইদিকেই যাচ্ছে। তাই আপনার যদি ফোন এখন প্রয়োজন হয়, আগে যেমন আমরা একটু বলতাম না ফোন লঞ্চ হয়েছে কয়দিন যাক, দাম কমুক তারপরে কিনবো, এখন ফোন লঞ্চ হওয়ার পরে দাম কমে না ভাই, দাম আরও হুড় করে বাড়ে। তো ভালো হবে আপনার যদি ফোন প্রয়োজন হয় হুট করেই কিনে নেন। IPS LCD প্যানেলের ভিতরেও ভাই ভাগ আছে। এটাতে যেটা দেওয়া হয়েছে নর্মাল কিছু না, আপনি সামনে প্রথমবার নিয়ে মিলাইতে পারবেন না যে এটা অ্যামোলেড নাকি IPS LCD। এক্সপার্ট হতে হবে, একটু বুঝতে হবে আপনাকে ডিসপ্লে সম্পর্কে, কারণ যথেষ্ট সুন্দর কালারগুলি, দেখতে খুবই শার্প অ্যান্ড ডিটেইল মনে হয়। পাশাপাশি IPS এর যে সমস্যাটা থাকে, সাইড থেকে দেখলে একটু নেগেটিভিটি বা মানে অত সুন্দর ব্রাইটনেসটা থাকে না, এটাতে ওই প্রবলেম আমি দেখলাম না খুব একটা। সো সব মিলিয়ে টপ নচ কোয়ালিটির একটা ডিসপ্লে রয়েছে। আর IPS হওয়াতে ওই গ্রিন লাইন আসার ভয়টা কিন্তু থাকছে না। ব্রাইটনেস খুব একটা যে ভালো তাও বলবো না, আবার খুব একটা খারাপও না। 760 নিটস টিপিক্যাল আর 910 নিটস HBM। আপনি সরাসরি রোদে যখন ব্যবহার করবেন তখন একটু কম মনে হতে পারে, বাট শ্যাডো এরিয়া, ইনডোরে ব্রাইটনেস যথেষ্ট ভালো মনে হয়েছে। পানসোল ডিসপ্লে লোয়ার চিনটা উঁচু লাগছে, এই জায়গাটা অবশ্যই ছোট করা দরকার ছিল। ইউটিউবের ভিডিও দেখা বলেন বা ফেসবুক মানে ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স ভালো হবে, এটা আমি বলতে পারি। আর 144 হার্টজের স্মুথ এক্সপিরিয়েন্সটা সব জায়গায় না, 120-90 হার্টজ এরকম স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তবে যথেষ্ট ফ্লুইড লাগছিল, ইউআইটাও আগের থেকে বেশ পলিশড মনে হয়েছে ইনফিনিক্সের। ক্যামেরা রেয়ারে একটাই আছে, 50 মেগাপিক্সেল সনির IMX882 সেন্সর, নিচেটা কিন্তু IR সেন্সর, আর তার নিচে হলো ডিসপ্লেটা। তবে এখানে যে ক্যামেরাটা রয়েছে এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। 3টা ফোকাল লেন্থ পোর্ট্রেট মোডে পাবেন, 24, 35, 50 mm। খুবই দারুণ 3টা ফোকাল লেন্থ, এবং এখান থেকে পোর্ট্রেট মোডে ছবির কোয়ালিটি ভালো ছিল। HD টেক সুন্দর আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল লাগছে, যদিও ওইভাবে ডেপথ ক্রিয়েট করতে পারে না, বাট ন্যাচারাল আছে। আর বোকে টোকে ক্রিয়েট হচ্ছিল, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড সেপারেশনটা ভালো ছিল। HD টেক অসাধারণ, এখানে এজের ভিতরে খুব একটা সমস্যা ফেস করছিলাম না আমরা। তবে যখন 50 মেগাপিক্সেল, এটা যেহেতু ডিজিটালি জুম করছে, তখন একটু শার্পনেস ডিটেলসের ঘাটতি দেখা যায়। আলো ভালো থাকলে ওটাও আপনি বুঝতে পারবেন না। ওভারঅল ছবি দেখতে গুড। ল্যান্ডস্কেপ ছবিতে একটু কালার পপটাপ হয়, অ্যান্ড ওখানে স্যাচুরেটেড টাইপের কালার পাওয়া যায়, ডিটেলস ওকে আছে। এক্সপোজার ব্যালেন্সটা একটু বেটার হলে, ডাইনামিক রেঞ্জটা একটু বেটার হলে ছবি দেখতে আরও বেশি ভালো লাগতো। ন্যাচারাল না, একটু যারা স্যাচুরেটেড কালারফুল ছবি পছন্দ করেন তাদের কাছে এর ক্যামেরা ভালো লাগবে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল কম, বাট আমি এই জায়গায় কয়েকটা ছবি তুলেছি, ছবি দেখতে দারুণ। আমি দেখলাম যে মেগাপিক্সেল কম,
বাট এখন তো এআই আছে, ইমেজ প্রসেসিং ইউনিট থাকে আলাদা, সবকিছু মিলিয়ে সুন্দর লাগছে। জুম করলেও ডিটেলস যে খুব একটা লস হচ্ছে ব্যাপারটা এরকম না। আপনারা দেখবেন, আমি কয়েকটা স্যাম্পল ইমেজ দেখিয়ে দিব, বুঝতে পারবেন যে 8 মেগাপিক্সেল হলেও ছবি দেখতে খারাপ না। সামনে এবং পিছন বোথ ক্যামেরাতে 2K ভিডিও শুট করা যায়, তবে রিয়ার ক্যামেরাতে 2K 60 fps আছে, সামনে শুধুমাত্র 2K 30। এখন দেখেন আমি কিন্তু স্টেবিলাইজেশন অন করছি, ফেসটা একেবারে ঢোকাই দিছে। এই যে এই সময়টা দেখেন বেশ ওয়াইড লাগছে না, তবে কাপাকাপি ব্যাপারটা আছে কারণ ইআইএস অন থাকছে না। তো সামনের ক্যামেরার কোয়ালিটি এরকম, আমরা রিয়ার ক্যামেরার কোয়ালিটিও আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এখন ইনফিনিক্স হট 70 প্রো এর পিছনের ক্যামেরাতে ভিডিও শুট করছি। এখানে সর্বোচ্চ আপনারা 2K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে এই ফোনটার যে দাম, সেই দাম অনুযায়ী অবশ্যই এখানে 4K থাকার দরকার ছিল। তবে 2K ভিডিও হিসেবে এখানে ভিডিওর কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে। তবে এটার যে দাম, সেই দাম অনুযায়ী আরো বেটার আউটপুট আমরা আশা করেছিলাম। বাড়তি ফিচার বলতে এখানে লাইভ ফটো মুডটা রয়েছে, তারপরে এআই ইরেজার, এআই এক্সটেন্ডার, বেসিক টাইপের এআই গুলাও থাকছে। তবে অ্যাডভান্স এআই বলতে গুগলের সার্কেল টু সার্চ, তারপরে 3 মাসের জন্য ফ্রি ট্রায়াল থাকছে একটা, 2 টেরাবাইটের ক্লাউড স্টোরেজ এবং গুগল জেমিনি এআই প্লাসের সাবস্ক্রিপশনটা। পাশাপাশি এই ফোনটাতে দেখলাম ফোলাক্স এআই এর যে সকল সুবিধা সবই আছে। অন ট্যাপ একটা বাটন দেওয়া হয়েছে ডেডিকেটেড, এইটা দিয়ে আপনি সব ধরনের এআই অ্যাক্সেস করতে পারবেন। এই বাটনটা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাটারি। সব ভালো আছে, ব্যাটারিটা দিয়ে দিছে এমন যে আপনি 1 ঘন্টা ব্যবহার করতে পারছেন না, কাজ হবে না। তো 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জিং সুবিধা। এখান থেকে আপনি 25 মিনিটসের ভিতরেই 50% চার্জ তুলতে পারবেন। খুবই দ্রুত চার্জ হয় ফোনটা। সেলফ হিলিং টেকনোলজি রয়েছে, প্রতি 200 সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে 1% করে ব্যাটারিটা হিল হবে। ওইটা ইনফিনিক্সের নিজস্ব একটা টেকনোলজি। পাশাপাশি অল টাইম অ্যাডাপটিভ বাইপাস সিস্টেম রয়েছে, ফোন চার্জে লাগাবেন, চার্জ বাইপাস হয়ে যাবে। MOBA নামের একটা গেম রয়েছে, ওই গেমটা আপনি এই ফোনে 11.9 আওয়ার্স খেলতে পারবেন। ব্যাকআপ টাইম যদি ধারণা দেয়, আপনি ইজিলি 1 ডে প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। রেগুলার ইউজেজে লাইট ইউজ করলে 2 দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পাওয়া যেতে পারে, আর হেভি ইউজ করলেও আপনি 1 দিন ইজিলি কভার করতে পারবেন। সো সব মিলে ব্যাটারি নিয়ে কোনো প্যারা হচ্ছে না। রিভার্স চার্জ রয়েছে 10 ওয়াটের। পারফরমেন্স Dimensity 710 5G SoC দেওয়া হয়েছে, অন্তত G200, 199 এগুলা মানে বোর হয়ে গেছে এক প্রকার। এইটা অনেক ভালো 5G ফোন ভাই। সো এসওসির পারফরমেন্সটা কেমন? অন্তত স্কোর পাওয়া গিয়েছে 7,87,705 এবং আপ টু 90 fps গেমিং করা যায়। আমরা যে সকল গেমগুলো খেলি ওইগুলোতে 90 fps দেখলাম না, কিছু কিছু গেম 90 fps খেলা যাবে। তবে পাবজি, ফ্রি ফায়ার, তারপরে ফুটবল, এই সকল গেমগুলো খেলা যাচ্ছিল 60 fps এর ভিতরেই। হেভি গেমিং এর জন্য না, মানে যারা মডারেট টাইপের গেম টেম খেলেন তারা ঠিকঠাক এই ফোনটাতে গেম খেলে মজা পাবেন। ডে টু ডে টাস্ক এইগুলো নিয়ে প্যারা হবে না। ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, ভিডিও দেখবেন, হাই রেজলিউশনে মাল্টিমিডিয়া কনজিউম করবেন, ছবি তোলা, ভিডিও, ওকে, এগুলোও হ্যান্ডেল করতে পারবে। হালকা পাতলা ভিডিও এডিটও করা যাবে, সমস্যা নেই। আর এই ফোনটাতে যে ওএসটা দেওয়া হয়েছে Exynos 16 বেসড অন অ্যান্ড্রয়েড 16, পাশাপাশি 3 বছরের তো আবার ওএস আপডেটও পাওয়া যাবে, 5 বছরের সফটওয়্যার আপডেট। ইনফিনিক্সের এই ওএসটা আগের থেকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। লাস্ট কয়েকটা স্মার্টফোনের ইনফিনিক্সে আমরা দেখতে পাচ্ছি যে ওএসগুলো বেশ পলিশড মনে হচ্ছে, অ্যান্ড 3D ডেপথ ওয়ালপেপার, একটু গ্লাস টাইপের, লিকুইড টাইপের ভাইব রয়েছে, লোগোগুলোও দেখতে ভালো লাগছে, ডাইনামিক স্টাইলের, এখন অনেক বেশি পলিশড মনে হয় ওএস। এনএফসি রয়েছে, এনএফসি টাচ ট্রান্সফার ফিচারটাও রয়েছে, আয়ার রিমোট থাকছে, তারপরে কল নয়েজ সাসপেনশন, এই ধরনের ফিচারগুলি ফোনটাতে দেওয়া হয়েছে। আর ওই যে নেটওয়ার্ক ছাড়াও কলে কথা বলা যায়, তো এই ফোনটাতেও আপনি পারবেন। মানে দুইটা ইনফিনিক্সের ফোনে একই সাথে বেশ কিছু ডিস্টেন্সে দেখলাম যে আপনি কমিউনিকেশন করতে পারবেন, কথা বলতে পারবেন, যেটা নাম দেওয়া হচ্ছে আলট্রা লিঙ্ক। কনক্লুশন দিতে আসলে মানে একটা ভিডিওর ফিনিশিং পার্টে এসেই মাথার ভিতরে ঘুরে যে দাম এত বেশি, সবাই বলবে ফোনে এই দিচ্ছে তাই দিচ্ছে, দাম তো মিলে না, মানে প্রাইজের সাথে তো স্পেক মিলে না। এখন অবস্থায় ওরকমই চলে গিয়েছে ভাই, কিছু করার নেই, প্রাইজের সাথে স্পেক মিলাইতে পারবেন না। আর আপনি শুরুতেই তো বলেছি 10,000 ফোন 20,000-এর বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, 20,000-এর ফোন 40,000-এর বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, কি করার। ইনফিনিক্স এখানে একটা কাজ করতে পারতো, সেটা হলো 8/128GB, আরও দিয়ে একটা ভেরিয়েন্ট রাখতে পারতো, 6/128GB দিতে পারতো, ওইটা আরেকটু কম প্রাইসে আমরা নিতে পারতাম। সো এখন যেহেতু র্যামের জন্যই, স্টোরেজের জন্যই দাম বেশি কম হচ্ছে না, তো 6GB দিলে ওখানে দেখা যাচ্ছে 2GB কম থাকলেও প্রাইসটা আরও অনেক কমানো যেত। দরকার ছিল এই কাজটা করার। তার বাইরে এই ফোনটাই যে দিকগুলো আমার কাছে ভালো লেগেছে, আপনার যদি কালার চেঞ্জিং বিষয়টা ভালো লাগে ওইটা বেটার। আর ইনফিনিক্সের আগের মডেলটায় যেটা কালার চেঞ্জ হতো, থার্মো অরেঞ্জ কালারটা, ওইটাতে কিন্তু IP6869 ছিল না, এটাতে 6869 দেওয়া হয়েছে, এই দিকটাও গুড। পাশাপাশি ক্যামেরাটা খুব একটা খারাপ মনে হলো না ছবির দিক থেকে, রিয়ার ক্যামেরাটা। ওভারঅল ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লে জায়গাটাই সবাই কমতি ফিল করবেন, তবে আইপিএস নিয়ে যদি আপনি হ্যাপি থাকেন তাহলে আপনার কাছে এই ডিসপ্লেটা খারাপ মনে হবে না। এটা ছিল আমার মতামত। আপনার কাছে এখন সব মিলিয়ে ইনফিনিক্সের এই ডিভাইসটা কেমন মনে হয়েছে কমেন্ট করে জানান আমাদেরকে, আমরা শুনতে চাই আপনারা কি মতামত দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।